লাস্ট এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে সাংহনের কাছে ফোন করে হচ্ছে জিনিয়াংসির বাবা রাত্রে। তখন হচ্ছে জিনিয়াংসির বাবা সাংহনকে বলে যে তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও, আর এর জন্য যত টাকা লাগে আমি তোমাকে দিব। আর এইটা হচ্ছে জিনিয়াংসি পাশ থেকে শুনে ফেলে এবং জিনিয়াংসি জোর করে সাংহনের হাত থেকে ফোন নিয়ে তার বাবাকে বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়। কথা বলে জিনিয়াংসি তার বাবার ফোনটা কেটে দেয়। পরের দিন সকালে হচ্ছে জিনিয়াংসির বার্থডে ছিল, সে বলে যে সে হচ্ছে আজকে সিনহারিদের বাসাতে যাবে। তখন হচ্ছে সাংহন জিনিয়াংসিকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। জিনিয়াংসি বলে যে সে ঠিক আছে। এখানে হচ্ছে জিনিয়াংসি সাংহনকে বলে কাল রাতে মনে হয় সিনহারি এবং খাংতেমু একসঙ্গে ছিল, যার জন্য আজকে আমাদেরকে একটু দেরি করে ওদের বাসাতে যেতে হবে, কারণ আন্টি যদি জানে যে সিনহারি হচ্ছে খাংতেমুর সঙ্গে ছিল তাহলে ওকে তো মেরেই ফেলবে। এদিকে আমরা দেখতে পাই হচ্ছে সিনহারির বাবা মা বাজার করে আসছিল। সিনহারির মা বলছিল কেন জানি আমাদের মেয়েটাকে আজকাল আমার বিশ্বাস হয় না, ওকে আমাদের ট্রাস্ট ভেঙে দেবে, ওকে কালকে রাত্রে খাংতেমুয়ের সঙ্গে ছিল। তখন সিনহারির বাবা বলে আরে না, আমাদের মেয়ে কখনোই আমাদের বিশ্বাস ভাঙবে না। আর এদিকে আমরা দেখতে পাই যে খাংতেমু হচ্ছে সিনহারিকে তাদের বাসার সামনে যখন ছাড়তে আসে তখন হচ্ছে এটা তার বাবা মা দেখে ফেলে এবং সিনহারির মা দেখে অনেক বেশি রেগে যায় এবং সে তার বাবাকে বলে দেখেছো দেখেছো সিনহারি ওই ছেলেটার সঙ্গেই ছিল। এই কথা বলে সে পুরো অগ্নিমূর্তি হয়ে সিনহারিকে তো মারতে আসে এবং এখানে সিনহারি এবং তার মা বাবার মাঝে যে ফানি একটা মোমেন্ট ক্রিয়েট হয় এটা খুবই হাস্যকর ছিল। এরপরে হচ্ছে তারা সবাই এক জায়গাতে একটা টেবিলে বসে। এখানে হচ্ছে খাংতেমু বলে যে সে তাদের মেয়েকে অনেক বেশি পছন্দ করে। তখন হচ্ছে সিনহারির বাবা বলে কিন্তু তোমার সঙ্গে তো আমাদের স্ট্যাটাস খুব একটা বেশি ম্যাচ করে না। তখন খাংতেমু বলে যে আমার চোখে সিনহারি হচ্ছে দুনিয়ার সব থেকে বেশি সুন্দর, এই জন্য আমাকে ওর অনেক বেশি পছন্দ আর আমি ওকে বিয়ে করতে চাই। তখন হচ্ছে এই কথাটা জিনিয়াংসি এবং সাংহন শুনে ফেলে, তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সিনহারির মা জিনিয়াংসিকে দেখে বলে যে তুমি আগে থেকে সবকিছু জানতে। তখন জিনিয়াংসি বলে যে হ্যাঁ আমি আগে থেকে সবকিছু জানতাম আন্টি, আর আজকে আমার বার্থডে, আমাকে রান্না করে কিছু খাওয়াবে না? এরপরে আমরা দেখতে পাই তারা সবাই এক টেবিলে বসে মজার মজার খাবার খেতে থাকে। সাংহন খাংতেমুকে বলে যে তুমি আঙ্কেলের সঙ্গে একটু আলাদা করে কথা বলো, উনি অনেক ভালো মানুষ, ওনার সঙ্গে কথা বললে উনি নিশ্চয়ই রাজি হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাই যে সিনহারির বাবা যখন পাশের রুমে যায় তখন হচ্ছে সেখানে খাংতেমু তার সঙ্গে গিয়ে কথা বলে। খাংতেমু এখানে বলে যে সে তার মেয়েকে ভালোবাসে, এই ব্যাপারে আঙ্কেল কি বলে। তখন হচ্ছে খাংতেমুর বাবা বলে যে আমার মেয়েটা ছোটবেলা থেকেই অনেক বেশি কাবিল সবকিছুতে, ও সিঙ্গার হতে চেয়েছিল, বাট আমি গরিব এই জন্য ওকে সাপোর্ট করতে পারবো না। যখন ওকে ছোটবেলাতে আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে ও সিঙ্গার হবে কিনা, ও বলেছিল হবে না। এরপরে ও অনেক ভালো অভিনয় করতো, বাট ওকে যখন আমি জিজ্ঞেস করি যে ও অভিনেত্রী হতে চাই কিনা, ও না বলেছিল। ও কেন না বলেছিল জানো? ও এই জন্য না বলেছিল কারণ ওর বাবা এতটা কাবিল না যে ওকে এত বড় স্টার কিংবা এত বড় সিঙ্গার বানানোর জন্য ওর সঙ্গে সবসময় থাকতে পারবে, কারণ তার অত টাকা ছিল না। এখন যখন সে একজন কাবিল ছেলেকে চয়েস করেছে তখন আমি এই জন্য ভয় পাচ্ছি যে ওর বাবা মার জন্য ওকে আবার তার এই ভালোবাসার মানুষটাকে হারাতে না হয়। আর তাছাড়া তোমার সঙ্গে যদি ওর বিয়ে হয় তাহলে তো লোকজন ওকে নানা কটু কথা শোনাবে আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের কারণে। তখন হচ্ছে খাংতেমু আঙ্কেলকে বলে যে আমি তো লোকজনের মুখ থামাতে পারবো না, কিন্তু আঙ্কেল আমি আপনাকে প্রমিস করছি লোকজন যাই বলুক না কেন আমি সবসময় সিনহার পাশে এবং সিনহারির সাথে থাকবো। আর এই সময় সিনহারির বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই হচ্ছে খাংতেমু যখন বাসায় ফিরে তখন দাদা তাকে বলে যে তুমি তোমার জিদ ছেড়ে দাও এবং ওই মেয়েকে ছেড়ে দাও। তখন দাদাকে সে বলে তুমিও তোমার জিদ ছেড়ে দাও, আমি বিয়ে করলে শুধুমাত্র সিনহারিকেই করব। পরের দিন সকালে আমরা অফিসের সিন দেখতে পাই যেখানে কিনা এরা সবাই ছিল হচ্ছে একটা লিফটে। তখন হচ্ছে মিস্টার খাং মিস ইউকে বলে যে এদের মাঝে নাকি রিলেশনশিপ চলছে, আমাদের দেখে কেন মনে হচ্ছে না, এরা কেন এত কোল্ড বিহেভ করছে। এখান থেকে সিন কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই হচ্ছে মিনহো হচ্ছে সিনহারিকে মেসেজ করেছিল তার সঙ্গে দেখা করার জন্য এবং মিনহোর সঙ্গে সিনহারি দেখা করতে চায়। এখানে মিনহো হচ্ছে সিনহারিকে অনেক বেশি দুঃখিত বলে এসব স্ক্যান্ডালের জন্য। আর খাংতেমু হচ্ছে মিনহোকে আবার কোলাবের জন্য অফার করেছে, বাট মিনহো নিষেধ করে দিয়েছে। তখন সিনহারি বলে প্লিজ তুমি আমার এই ম্যাটারের জন্য এই কোলাবোরেশনটাকে নষ্ট করো না। তখন মিনহো বলে যে না আমি এখান থেকে ইটালিতে চলে যাব, আমার এমনিতেও শখ ছিল ইটালিতে যাওয়ার, তুমি তো সেটা জানোই। এবার মিনহো হচ্ছে সিনহারিকে জিজ্ঞেস করে যে তারা আবার আগের মতো ফ্রেন্ড হতে পারবে কিনা। তখন সিনহারি বলে যে ভিতরে এমন অনেক জিনিস হয়ে গিয়েছে যেগুলোর পরে আমার মনে হয় না যে খুব দ্রুত আমরা দুইজন আবার আগের মতো ফ্রেন্ড হতে পারবো। মিনহো ইউরার কথা বলে যে ইউরা হচ্ছে অনেক বেশি দুঃখিত এবং ইউরা মাপ চেয়েছে সিনহারির কাছে। ইউরা অনেক বেশি লজ্জিত, এই কারণে হচ্ছে সে সিনহারির সামনে আসতে চায় না। তখন সিনহারি আর কোনো কথা বলে না। এদিকে হচ্ছে মিনহো বলে যে তার আর ইউরারও এখন ব্রেকআপ হয়ে গিয়েছে।
আর এরপরে হচ্ছে মিনহো বলে যে অনেক দিনের জন্য সেই ইটালি চলে যাবে, আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। আমরা দেখতে পাই হচ্ছে এরপরে জিনিয়াংসিকে, যে তার বাবার কাছে চলে আসে এবং বলে যে তুমি এই কাজটা কেন করলে। এরপরে হচ্ছে সে তার বাবাকে বলে যে তুমি তোমার বিজনেসটাকে সবসময় বড় করে দেখলে। এরপরে সে তার বাবাকে বলে যে সে তার বাবার সঙ্গে আর নেই, সেখানে তার বাবাকে রিজাইন করে এই অফিস থেকে বের হয়ে যায়। সিনহারি যখন অফিসে কাজ করছিল তখন তার কাছে আসে হচ্ছে খাংতেমু, এবং সিনহারি বলে এখানে অন্য কেউ নেই, তুমি কেন এখানে এসছো। তখন খাংতেমু বলে যে আমি বস, আমি অফিসের যে কোনো জায়গাতে যেতে পারি। তখন এই কিউট মেয়েটা যখন এখানে আসতে যায়, তার কণ্ঠের স্বর শুনে সিনহারি তাড়াতাড়ি করে খাংতেমুকে নিয়ে এখান থেকে লুকিয়ে পড়ে। খাংতেমু বলে আমরা লুকাচ্ছি কেন, আমরা তো বসের এমপ্লয়ি। তখন সিনহারি বলে যে মানুষজন আমাদেরকে এখন একসঙ্গে দেখলে অন্য কিছু ভাবতে পারে। এরপরে খাংতেমু সিনহারিকে বলে তোমাকে আমি আরেকটু নার্ভাস করে দেই। এই কথা বললে সে সিনহারিকে জড়িয়ে ধরে পাশে এক জায়গাতে নিয়ে গিয়ে। তখন হচ্ছে খাংতেমুর কাছে কল আসে যে তার দাদা অনেক বেশি অসুস্থ এবং সে হসপিটালাইজড। এরপরে যে লোকটা তাকে জানিয়েছিল সে হচ্ছে ফোনটা কাট না করে নিজের পকেটে রেখে দেয়। আর এখানে খাংতেমু এবং সিনহারি জানতে পারে যে দাদা হচ্ছে পুরোটাই অভিনয় করেছে, যাতে সে সিনহারির কাছ থেকে খাংতেমুকে সরাতে পারে, থ্রেট দেখিয়ে যে সে অনেক বেশি অসুস্থ। এই কথাটা খাংতেমু জানতে পেরে সে হচ্ছে সিনহারিকে বলে যে দাদা এখন অনেক বেশি বাচ্চাদের মতো করছে। তখন সিনহারি বলে যে একটু ধৈর্য ধরো। আমরা দেখতে পাই রাত্রে হচ্ছে হসপিটালে খাংতেমু না গিয়ে সেখানে হচ্ছে সিনহারি যায় কিছু ড্রেস এবং প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে। আর এখানে দাদা হচ্ছে সিনহারিকে দেখে বলে যে আমার নালাকটা কোথায়। তখন হচ্ছে সিনহারি বলে যে আপনার নালাকটা অনেক বেশি ব্যস্ত, যার জন্য বস আমাকে পাঠিয়েছে। এদিকে আমরা দেখতে পাই জিনিয়াংসি এবং সাংহনকে। এখানে সাংহন হচ্ছে জিনিয়াংসির জন্য অনেক রান্না করেছিল। তারপরে জিনিয়াংসির মন খারাপ দেখে সাংহন হচ্ছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। তখন জিনিয়াংসি বলে যে সে আজকে তার বাবার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এসেছে, সে রিজাইনও করে এসেছে, কিন্তু তার অনেক বেশি খারাপ লাগছে। তখন সাংহন তাকে সান্ত্বনা দেয়। এরপরে তারা দুজন সোফাতে বসে এবং সাংহন হচ্ছে জিনিয়াংসিকে বলে এখন তোমার কি করার ইচ্ছা। জিনিয়াংসি বলে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি নিজস্ব একটা কোম্পানি স্টার্ট করব, কিন্তু তার জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, যা টাকা আছে তা দিয়ে তো হবে না, 3টা লোন আমাকে করতে হবে। তখন সাংহন বলে যে তোমার বিজনেস মডেল যদি আমাকে দেখাও তাহলে আমি তোমার বিজনেসে ইনভেস্ট করতে পারি, যদি আমার সেই বিজনেস মডেলটা পছন্দ হয়। এরপরে সে হচ্ছে একটা কার্ড এনে দেয় যেখানে অনেক টাকা ছিল। তখন হচ্ছে জিনেক্সি বলে তোমার কাছে এত টাকা রয়েছে সাংহন। এখানে রাত্রে আমরা দেখতে পাই যে দাদার কাছে আবার হচ্ছে সিনহারি আসে, তার জন্য চা নিয়ে আসছিল। এই চাটা খেয়ে তার অনেক ভালো লাগে, বাট সে প্রেজেন্ট করতে থাকে যে তার একটু ভালো লাগে না। এরপরে সিনহারি হচ্ছে দাদার সঙ্গে অনেক বেশি সময় কাটায়, তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে ফেভারিট শো দেখে, তার মামার ফেভারিট সং শোনে এবং এখানে সে গানও গাইতে থাকে। দাদার যদিও এইসব ভালো লাগছিল, বাট সে প্রেজেন্ট করে যে তার কিচ্ছুই ভালো লাগছে না। একটু পরে দাদা বলে যে সে ঘুমাবে এবং সিনহারি হচ্ছে বাইরে চলে যায়। তখন খাংতেমু সেখানে চলে আসে। এরপরে হচ্ছে সিনহারির মনটা একটু খারাপ ছিল। খাংতেমু আসে, তখন হচ্ছে সে বলে যে আমি এর আগে অনেক বয়স্ক লোকদের সঙ্গে সময় কাটিয়েছি, বাট তাদের সঙ্গে আমি এক সময় পরে ফ্রেন্ডই হয়ে গিয়েছি, বাট দাদার সঙ্গে এমনটা আমার হয় না, এই জন্য আমার একটু খারাপ লাগছে। তখন খাংতেমু বলে কোনো ব্যাপার না, আমরা দুজন সবকিছু ঠিক করে নেব। আর এখানে দুজন হেসে দেয়। তখনই হচ্ছে ডক্টর আসে এবং বলে যে আপনার দাদার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। তখন খাংতেমু বলে যে আমি সব ব্যাপারেই শুনে ফেলেছি, বাট এখানে ডক্টর বলে যে না, ব্যাপারটা আসলেই সিরিয়াস। তাকে নিয়ে যায় রুমে এবং তাকে বলে যে তার দাদার হার্টের একটা সার্জারি করতে হবে, যেই সার্জারিটা কিনা কোরিয়াতে হওয়া সম্ভব না, তার জন্য ইউএসএ তে যেতে হবে। আর এটা হচ্ছে দাদা বাইরে থেকে শুনে ফেলে। পরদিন সকালে দাদা হচ্ছে হসপিটাল থেকে বের হয়ে মাছ ধরতে যায় এবং একা একাই সেখানে বসেছিল। তখন খাংতেমু এবং সাংহন হচ্ছে তার এখানে মাছ ধরতে আসে এবং তারা বলে যে আমাদেরকে বললে আমরাও সকাল সকাল আপনার সঙ্গে মাছ ধরতে আসতাম। তখন গ্র্যান্ডপা বলে যে এর আগে তো কোনোদিন তোমরা আসো নাই। তখন হচ্ছে খাংতেমু গ্র্যান্ডপাকে বলে যে দুনিয়ার যে প্রান্তে যেতে হয় আমি সে প্রান্তেই যাব, বাট আমি তোমার কিছু হতে দেব না। তখন গ্র্যান্ডপা বলে যে খাংতেমু তুমি ভুলে যেও না যে তুমি আমার নাতি আর আমি তোমার দাদা, আমি আমার নিজের যত্ন নিজে রাখতে পারি। এখানে হচ্ছে সাংহন বাস থেকে বলে যে গ্র্যান্ডপা আমি চাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। সে গ্র্যান্ডপা হেসে দেয় এবং বলে সাংহন তোমাকে আমাদের বাসাতে আনার পরে কোনোদিন তোমার মুখ থেকে আমি দাদা ডাকটা শুনতে পাইনি এবং এর জন্য আমার কানটা অনেক বেশি অপেক্ষা করেছিল। যাই হোক, এই উসলুতে তুমি তো আমাকে দাদা বলে ডাকলে, এতেই আমি অনেক বেশি খুশি। রাত্রে হচ্ছে খাংতেমু এবং সিনহারি দেখা করে। এখানে খাংতেমু হচ্ছে সিনহারিকে জানায় যে দাদার জন্য তাকে ইউএসএ তে যেতে হবে এবং কতদিন লাগবে তার সুস্থ হতে এটা তো নির্দিষ্ট কোনো সময় নেই, অনেকটা টাইম লাগতে পারে। তাই সে সিনহারিকে বলে যে তার সঙ্গে তাদের ইউএস এর
কোম্পানিতে শিফট হতে। বাট সিনহারি তখন বলে যে আমি যদি এখন এভাবে অফিস থেকে চলে যাই তাহলে লোকজন অনেক কথা বলবে আর আমার চাকরিটা নিয়েও তারা কোশ্চেন তুলবে। তখন খাংতেমু বলে আমি তো তোমাকে চাকরি ছাড়তে বলছি না, তুমি কি আমার সঙ্গে যাবে না? তখন সিনহারি বলে আমি এখানেই থাকি, তুমি দাদাকে সুস্থ করে কোরিয়াতে ফিরে আসো, এমনিতেও তো তুমি ফিরেই আসবে। তখন খাংতেমু হ্যাঁ বলে দেয় এবং সে হচ্ছে সিনহারিকে এখানে জড়িয়ে ধরে এবং বলে যে আমরা সব সময় একসঙ্গেই থাকবো। সিনহারি বলে যে তুমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছ? খাংতেমু বলে আরে না বোকা, আমি আবারও তো ফিরে আসবো। এরপরে খাংতেমু হচ্ছে ইউএসএ তে তার দাদাকে নিয়ে চলে যায় এবং মাঝখানে অনেকটা মাস পেরিয়ে যায়। আমরা দেখতে পাই এখন সিনহারিদের টিমে নতুন দুজন জয়েন করেছে আর মিস্টার খ্যাবি হচ্ছে টিম নাম্বার 2 এর হেড হয়ে গিয়েছে, তার সঙ্গে কিউট মেটাও রয়েছে। এখানে মিস্টার খ্যাবি আসে এবং এসে হচ্ছে তোলপাড় করতে থাকে মিস ইউ এর সঙ্গে। সে বলে যে আমরা যে ডিশটা তৈরি করছি তোমরাও সেই একই টাইপের ডিশ কেন তৈরি করছো? তখন মিস ইউ বলে আমরা অন্য টাইপের ডিশ তৈরি করছি, কারি, বাট এটা হচ্ছে অন্য টাইপের কারি। আর এই নিয়ে হচ্ছে মিস্টার খ্যাবি বলে যে কখনো আমাদেরকে কপি করার চেষ্টা করবে না, আমরাও তোমাদের থেকে কম কিছু যাই না, আমাদের টিম 2 অনেক বেশি স্ট্রং। তখন হচ্ছে মিস ইউ বলে যাও যাও গিয়ে কাজ করো, এইসব কথা না বললেও হবে। তো এখানে হচ্ছে মিস্টার খ্যাবি অনেক ভাব দেখিয়ে চলে যায়। এই কিউট মেয়েটা বলে মিস্টার খ্যাবি আপনি এখন অনেক বেশি বাড়াবাড়ি করছেন মিস ইউর সঙ্গে, এই বলে সে যেন তেন করে মিস্টার খ্যাবিকে এখান থেকে চোর করে নিয়ে যায়। তখন হচ্ছে পাশ থেকে এই নতুন টিম মেম্বারের এই দুইজন বলে যে এদের মাঝে এরা তো হাজব্যান্ড ওয়াইফ, বাট এরা যেভাবে ঝগড়া করে মনে হয় খুব দ্রুত এদের ডিভোর্স হয়ে যাবে। তখন সিনহারি বলে যে সেরকম কোনো চান্সই নেই, মিস্টার খ্যাবি হচ্ছে সবসময় এরকম অ্যাক্টিং করে, আমি 5 সেকেন্ড গুনবো, তার মাঝে সে মিস ইউর কাছে এসে সরি বলবে। 5 সেকেন্ড যাওয়ার আগেই হচ্ছে মিস্টার খ্যাবি আবারও ফিরে আসে এবং মিস ইউর কাছে সরি বলে এবং সে বলে যে বেবি আজকে রাত্রে বাসায় গিয়ে আমি রান্না করবো, প্লিজ তুমি রাগ করো না। তখন মিস ইউ বলে ওকে ঠিক আছে। এখানে আমরা দেখতে পাই হচ্ছে সাংহনকে, যে কিনা খাংতেমু ইউএসএতে যাওয়ার জন্য বড় একটা লম্বা ছুটিতে ছিল। আর এখানে জিনিয়াংসিকে দেখতে পাই যে কিনা তার বিজনেসের জন্য দৌড়াদৌড়ি করছিল, কিছু একটা বাসায় ভুলে রেখে আসে এবং সেটা সাংহন তাকে দিতে আসে। এখানে তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে তারা এখন একটা হ্যাপি কাপল হয়ে গিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই খাংতেমুকে, যে কিনা আমেরিকাতে একটা ইন্টারভিউ দিচ্ছিল এবং সেটা টিভিতে দেখানো হচ্ছিল। এই জিনিসটা দেখে হচ্ছে সিনহারির মা সবার সামনে টিভিটা অফ করে দেয়। এবার রেস্টুরেন্টে সবাই বলছিল টিভিটা অন করতে, বাট সে অন করে না। সিনহারির বাবা এগিয়ে এসে বলে যে তুমি কি করছো? তখন হচ্ছে সিনহারির মা বলে যে আগে তো তুমি ওই ছেলেটাকে দেখতে পারতে না, এখন তো ঠিকই দেখতে পারো, ও আমাদের সিনহারিকে পুটিয়ে এখন আমেরিকা গিয়ে 1 বছরের উপরে বসে আছে, ওখানে নাকি কি সব কাজ করছে। সিনহারির বাবা বলে ছেলেটা অনেক ভালো এবং ওর আর সিনহারির মাঝে নিশ্চয়ই সবকিছু ঠিক আছে, তুমি বাচ্চাদের মতো করো না তো। এখানে আমরা সিনহারিকে দেখতে পাই যে হচ্ছে খাংতেমুকে কল করে। এবার খাংতেমু হচ্ছে এখানে অনেক বেশি ব্যস্ত ছিল, সে বলে যে সিনহারি আমি তো অনেক বেশি ব্যস্ত আছি, এখন আমি ফোনটা রাখি, পরে কথা বলবো। আর ফোনটা রেখে দেওয়ার পরে সিনহারি বলে যে আমাকে কিভাবে রুট করে এরকম করে বলতে পারলো, কেমন যেন একটা লাগছে খাংতেমুকে। এরপরে সিনহারি রাত্রে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সিনহারির ভাই হামিন এসে হচ্ছে সিনহারিকে জানায় যে একটা নিউজ বেরিয়েছে, খাংতেমু হচ্ছে বড় কোনো সিঙ্গারকে বিয়ে করছে। এখানে হামিন হচ্ছে সিনহারিকে বলে দুলাভাই কি তোকে ধোকা দিয়ে নতুন কোনো মেয়ে পটিয়ে নিয়েছে? কি যে হবে, তোদের কি ব্রেকআপ হয়ে গিয়েছে কি রে, কিছু বল। তখন সিনহারি বলে নিউজটা দেখে বলে না তো, এরকম তো কিছুই না। এরপরে সিনহারি বলে যে তুই আমার রুম থেকে বের হ, এবং সিনহারি তখন ফোন করে অফিস থেকে ছুটি নিয়ে নেয়। আমরা দেখতে পাই যে সিনহারি রেডি হয়ে হচ্ছে আমেরিকার উদ্দেশ্যে বের হচ্ছিল এবং বলছিল খাংতেমু তুমি এত সহজে আমাকে ধোকা দিতে পারো না। এরপরে সে একটা ক্যাব এসে তার বাসার সামনে দাঁড়ালে সে বলে ডিক্কিটা একটু খুলে দেবেন, এই বলে সে যখন তার লাগেজটা উঠিয়ে দেয়, উঠিয়ে দিয়ে গাড়িটা খুলতে গেলে দেখে সে গাড়ির থেকে হচ্ছে খাংতেমু বের হচ্ছে এবং সিনহারি খাংতেমুকে দেখে বলে তুমি তুমি এখানে কবে আসলে? তখন খাংতেমু বলে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম, তুমি কি সারপ্রাইজ হওনি? তখন সিনহারি খাংতেমুকে মারতে থাকে এবং বলে যে আমি কি দেখছি? তখন খাংতেমু বলে তুমি কি স্ক্যান্ডালের কথা বলছিলে? সিনহারি বলে যে হ্যাঁ, তুমি ওই সিঙ্গারটাকে বিয়ে করছো। খাংতেমু বলে আরে না, ওই মেয়ে তো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ডেট করছে আর ওদের ফ্যামিলি হচ্ছে এই নিউজটা একটা ফেক নিউজ মিডিয়াকে দিয়েছে, এই যে আমি তাড়াতাড়ি এটাকে অফ করার ট্রাই করছি, তুমি চিন্তা করো না। তোমার কি মনে হয় যে তোমার খাংতেমু অন্য কাউকে ভালোবাসতে পারে? সিনহারি বলে না। এখানে তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে এবং বলে কতদিন পর দেখা হলো। খাংতেমু তখন বলে চলো আমরা একটু হেঁটে আসি। তারা সুন্দর একটা চেরি ব্লসম গাছের এদিকে হাঁটতে আসে এবং এখানে হচ্ছে সিনহারি খাংতেমুকে জিজ্ঞেস করে যে গ্র্যান্ডপার অবস্থা কি। খাংতেমু জানায় যে গ্র্যান্ডপা আগের থেকে অনেক বেশি ভালো আছে এবং সে অনেক দ্রুতই কোরিয়াতে ফিরে আসবে, আমাকে আর ওখানে যাওয়া লাগবে না। তখন হচ্ছে সিনহারি বলে যে গ্র্যান্ডপা কি আমাদেরকে মেনে নিয়েছে? খাংতেমু পকেট থেকে 2টা রিং বের করে বলে যে গ্র্যান্ডপা বলেছে যে এটা যদি তুমি না নাও তাহলে আমার মুখ গ্র্যান্ডপা আর দেখবে না।
সিনহারি অনেক বেশি খুশি হয়ে যায়, মানে গ্র্যান্ডপা এখন সিনহারিকে একসেপ্ট করে নিয়েছিল। এবং এখানে হচ্ছে খাংতামু সিনহারিকে বলে অনেক ওয়েট করে ফেলেছি, আর ওয়েট করতে পারবো না, এখন যত দ্রুত সম্ভব বিয়েটা করে ফেলবো। সিনহারি হেসে দিয়ে বলে যে হ্যাঁ। এরপরে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর এই রোমান্টিক ওয়েতেই এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।